হুইল চেয়ারে বসে পায়ে মেরেছে, খুঁড়িয়ে গেল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্যায় করবে। যে অন্যায় করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো, সে যেই হোক। শিল্প নাই তো কি হয়েছে, চপ ভাজো, মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করে। আরে মমতা ব্যানার্জি তুই আগে মুড়ি ভাজ। আমার ক্লায়েন্ট হুমায়ুন কবির, আমি হাইকোর্টে লড়াই করেছি, বাঘা বাঘা উকিলের সাথে লড়াই করে আমি রায় নিয়ে গেছি। সুতরাং আমার আগে আমার ক্লায়েন্ট এবং সাথে আমি মুসলমান। এই হুমায়ুনের কবিরকে লোকসভা নির্বাচনে 70% আমরা 30% বলা করেছিল। আমি অ্যাডভোকেট আলী প্রেসিডেন্ট ওই হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছি। বাংলার মুসলমানরা যেদিকে সরকার হবে তাদের দিকে। নামে কি এসে যায়, রাম মন্দির করেছে, মুসলমানরা মেনে নিয়েছে। এখানে যাই শ্রীরাম বলে, তা মেনে নিয়েছি। যার ইচ্ছে যাবে বলবে, যার ইচ্ছে যাবে না বলবে না। তারা যদি গীতা পাঠ করতে যেতে পারে নিজের সনাতনী হয়ে, আমিও মুসলমান হয়ে আমিও সেখানে যেতে পারি। হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করলেন, হঠাৎ দেখা গেল আপনাকে, কি চমক দিলেন হঠাৎ করে? দেখো, চমক টমক কসম মমতা ব্যানার্জি যায়, ঢপের কীর্তন মমতা ব্যানার্জি যায়, বলে না মমতা ব্যানার্জি। এই নন্দীগ্রামে জি ভোট লড়তে গেল, হঠাৎ করে মমতা ব্যানার্জি পায়ে ব্যান্ডেজ ফেল, কি না হুইল চেয়ারে বসে পায়ে মেরেছে, খুঁড়িয়ে গেল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোট করলো। এটা চমক। আবার যেই ভোট মিটে গেল ব্যান্ডেজ খুলে ফেলল, ব্যান্ডেজ খুলে ফেলল। এটা চমক, এটা মমতা ব্যানার্জির চমক। আবার মমতা ব্যানার্জি বলে শিল্প নাই তো কি হয়েছে, চপ ভাজো, মুড়ি ভাজো, ঘুগনি তৈরি করে। আরে মমতা ব্যানার্জি তুই আগে মুড়ি ভাজা। তোর সোনা বৌদি সোনা পাচার করতে কি ধরা পড়ে, সে আগে ঘুগনি বাজুক না। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ ঘোষণা করেছিল 6 মাস আগে, তখন মমতা ব্যানার্জি ওকে কিচ্ছু বলেনি। এই হুমায়ুনের কবিরকে লোকসভা নির্বাচনে 70% আমরা 30% বলা করেছিল। আমি অ্যাডভোকেট আলী প্রেসিডেন্ট ওই হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছি। কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি হাইকোর্টে মামলা করার। আমি মামলা করেছি, কারণ जो আদমি অন্যায় করবে, যে অন্যায় করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব, সে যেই হোক, যে হুনু হোক। আমি তার হুমায়ুন অন্যায় করেছিল, আমি মামলা করেছি। আমরা কোর্টের মধ্যে লড়াই দিয়েছি, তাহলে লড়েছি, লড়ে ওখানে গেছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লড়কে লেঙ্গা হিন্দুস্তান, এটা মুসলমানরাই দিয়েছিল, আশরাফুল্লাহ খান এটাকে দিয়েছিল, এবং ব্রিটিশকে তাড়ানোর জন্য। এবং ব্রিটিশের ঝান্ডা নামিয়ে লালকেল্লাতে প্রথম ভারতের তেরঙ্গা ঝান্ডা আজ যে পথপথ করে উঠছে, সেই আশরাফুল্লাহ খান শহীদ হয়েছিল ওই ঝান্ডা টাঙাতে গিয়ে। এবং তেরঙ্গা ঝান্ডা যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে নকশা, সেটাও কিন্তু একজন মুসলমান মেহেরুন্নেসা করেছে। এবং আজকে যে মৃতের তালিকা ভারতবর্ষ স্বাধীন করার সময়, সেই তালিকাতে দেখুন ইন্ডিয়া গেটে 90% মুসলমান। আজকে বাংলায় যদি মুসলমানরা, আমি আবারও বলছি, বাংলার মুসলমানরা যেদিকে সরকার হবে তাদের দিকে। বাবরি মসজিদ নিয়ে এত বিতর্ক, কোথাও কি মনে হয় যে নামটা নিয়ে যদি, আরে নাম নিয়ে, নামে কি এসে যায়, নামে কি এসে যায়, রাম মন্দির করেছে, মুসলমানরা মেনে নিয়েছে। এখানে যাই শ্রীরাম বলে, তা মেনে নিয়েছি। যার ইচ্ছে যাবে বলবে, যার ইচ্ছে যাবে না বলবে না। বাবরি মসজিদ ওখানে আছে, ওখানে হয়েছে। কোথায় সুপ্রিম কোর্ট বলেছে যে আর কোনো জায়গায় বাবরি মসজিদ করা যাবে না? সুপ্রিম কোর্টের রায়। বরঞ্চ সুপ্রিম কোর্ট বলেছে অযোধ্যায় রাম মন্দির হবে, 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ হবে, এবং যেটা আরবের আমির শাহী উদ্বোধন করেছে। তার মানে বাবরি মসজিদ গ্র্যান্ড টুডে বাই দ্য সুপ্রিম কোর্ট। কিন্তু বাবরি মসজিদ সেটা সুপ্রিম কোর্ট গ্র্যান্ড করেছে, সেই জন্যই 1 কিলোমিটার দূরে দিয়েছে জায়গা আজকে। সুতরাং আমার হাইকোর্ট মেনে নিয়েছে, তাই ওখানে হয়েছে। তো এখানে বিতর্ক, আমরা তো কোর্টের অর্ডারে করছি, আমরা তো সংবিধান মেনে করছি। আমি কোন দলে আছি না আছি সেটা পরের কথা। আসল কথা হলো আমি আমার ক্লায়েন্ট হুমায়ুন কবির, আমি হাইকোর্টে লড়াই করেছি, বাঘা বাঘা উকিলের সাথে লড়াই করে আমি রায় নিয়ে গেছি। সুতরাং আমার আগে আমার ক্লায়েন্ট
এবং সাথে আমি মুসলমান। তারা যদি গীতা পাঠ করতে যেতে পারে নিজের সনাতনী হয়ে, আমিও মুসলমান হয়ে আমিও সেখানে যেতে পারি। इसी का नाम सबका साथ, सबका विकास, सबका विकास, इसी का नाम সেলুট আমাদের সংবিধান বাবা আম্বেদকর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।